কিভাবে একটি গরিলা একটি সুন্দরী যুবতী মেয়েকে জঙ্গলে নিয়ে গর্ভবতী করে দেয় এবং মেয়েটির পেট থেকে একটি গরিলার বাচ্চাও জন্ম হয়। হ্যাঁ প্রিয় দর্শক, এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছিল ভারতের উত্তরপ্রদেশে। তো কি করেছিল গরিলা এই মেয়েটির সাথে তা দেখবেন এই ভিডিওটিতে, যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন, বিশ্বাস করতে পারবেন না যে এটা কিভাবে সম্ভব। তবে কিছু কথা অবশ্যই জানিয়ে রাখি, তোমাদের মধ্যে যাদের বয়স 18 বছর থেকে কম তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে চলে যাও, কারণ এই ভিডিওটিতে অনেক খারাপ দৃশ্য দেখানো হয়েছে। যুবতী মেয়েটিকে জঙ্গলে নিয়ে গরিলা কি করেছিল সবকিছু জানবো এই ভিডিওটিতে। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। ঘটনাটি একটি সত্য ঘটনা। ভারতের উত্তরপ্রদেশে সিনহা নামের একটি মেয়ে বসবাস করত। মেয়েটি দেখতে খুবই সুন্দরী ছিল। মেয়েটির বয়স 19 বছর। মেয়েটি স্কুল জীবন শেষ করে কলেজ লাইফে পা দিয়েছে। সবেমাত্র ইন্টার দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছে মেয়েটি। তবে মেয়েটি দেখতে খুবই সুন্দরী এবং রূপবতী ছিল, তাই প্রায়শই মেয়েটিকে বিভিন্ন ছেলেরা বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিত। কিন্তু মেয়েটি খুবই ভদ্র ছিল, যে কারণে সুন্দরী মেয়েটি কোনো ছেলেকে পাত্তা দিত না। কলেজে যেত, পড়াশোনা করত, আবার রীতিমতো বাড়িতে চলে আসতো। তবে এইভাবে চলাফেরা করার কারণে তার খুব একটা বন্ধু বান্ধব হচ্ছিল না। তাকে সবসময় একা থাকতে হতো, কারণ মেয়েটি সুন্দরী হওয়ার কারণে সে কারোর সাথেই মিশত না। কারণ সে মনে করতো সে কারোর সাথে মিশলে সবাই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে তার সাথে সুযোগ লোটার চেষ্টা করবে। এই ভয়ে মেয়েটি কারোর সাথে মিশত না, আর এ কারণে মেয়েটির কোনো বন্ধু ছিল না। আর যখনই মেয়েটি কলেজে যেত তখন অন্যরা তাকে নিয়ে হাসাহাসি করতো, বলতো একা একা চলাফেরা করে। তো এইসব দেখে মেয়েটিরও খারাপ লাগতে থাকে। মেয়েটি ভাবলো, তাই তো আমার আশেপাশে সকল বন্ধুরা প্রেম করে, সবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে, আমি দেখতে অনেক সুন্দর কিন্তু আমার কোনো বয়ফ্রেন্ড নেই, এটা কিভাবে হতে পারে? এই ভেবে মেয়েটি সিদ্ধান্ত নেয় যে আমিও এখন থেকে প্রেম করব। এরপর দিন মেয়েটি নিজে গিয়ে একটি ছেলেকে প্রেমের প্রস্তাব দেয় এবং ছেলেটির সাথে সাথে মেয়েটির প্রেমের প্রস্তাব গ্রহণ করে নেয়। এরপর তারা দুইজন প্রেম করতে থাকে এবং আপনাদের বলে রাখি, এই মেয়েটি এবং এই ছেলেটি দুজনেই মাঝে মধ্যেই মেলামেশা করত। তারা কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আড্ডা দিত। তবে মেয়েটির বাবা ছিল অত্যন্ত ধার্মিক, যে কিনা এই সমস্ত কার্যকলাপ মোটেই পছন্দ করত না। আর যখনই মেয়েটির বাবা এই বিষয়ে জানতে পারে তখন মেয়েটির বাবা বলে যে ইদানিং দেখছি তোমার আচার আচরণের মধ্যে পরিবর্তন, তুমি দেরি করে বাড়িতে ফেরো আর এত রাত বিরাত কি করো? আমি শুনেছি তুমি নাকি একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছো। তখন মেয়েটি বলে, হ্যাঁ বাবা, আমি একটি ছেলেকে ভালোবেসে ফেলেছি এবং আমি ওকে ছাড়া বাঁচবো না। এই কথা শুনে মেয়েটির বাবা বলে, চুপ, তোকে আমরা কলেজে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য, প্রেম করার জন্য না। এরপর যদি তোকে ওই ছেলের সাথে দেখি তাহলে তোকে ঘর থেকে বের করে দেবো। এই কথা শুনে মেয়েটি খুব রেগে যায় এবং বলে, বাবা আমি তোমাদেরকে ছেড়ে যেতে রাজি, কিন্তু আমি কোনোভাবেই ছেলেটিকে ছাড়বো না। এই কথা শোনার পর মেয়েটির বাবা কিছুটা অভিমান করে এবং ভাবে যেই মেয়েকে আমরা এত বছর পড়াশোনা করে বড় করেছি সেই মেয়ে কিনা আজ আমাকে এই কথা বললো, এবং রাগ করে বলে, যা তুই ঘর থেকে বের হয়ে যা, তোর এই মুখ আর আমরা দেখতে চাই না। এই কথা বলার পর মেয়েটি অনেক রেগে যায় এবং তখন ছিল রাত। মেয়েটি তৎক্ষণাৎ রাত 11টার সময় ঘর থেকে বের হয়ে যায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মেয়েটির বাড়ির পাশেই ছিল একটি জঙ্গল এবং ওই জঙ্গলে বসবাস করতো অনেক গরিলা। মেয়েটি রাগ করে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, আর কিছুক্ষণ পরেই মেয়েটির সাথে একটি গরিলার দেখা হয়। মেয়েটি দেখতে পায় গরিলাটি বিপদে পড়েছে এবং মেয়েটি এটা দেখে গরিলাটিকে সাহায্য করার জন্য গরিলাটির কাছে যায় এবং গরিলাটিকে বিপদ থেকে উদ্ধার করে। কারণ মেয়েটি মনের দিক থেকে অনেক ভালো ছিল। যদিও সে তার বাবা মার সাথে ঝগড়া করেছে, তবে সে খুবই পশুপ্রেমী ছিল এবং গরিলাটিও বুঝতে পেরেছে যে মেয়েটি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে। এরপর গরিলাটি মেয়েটির সাথে বন্ধুত্ব করে, কিন্তু কে জানতো এই বন্ধুত্বের মধ্যে অন্য কিছু লুকিয়ে রয়েছে। কারণ আমরা সকলেই জানি পশু প্রাণীরা খুবই নিষ্পাপ হয়, এরা মানুষের সাথে বন্ধুত্ব করে, এদের উদ্দেশ্য কখনো খারাপ হয় না। তবে এটাও জেনে রাখা ভালো যে কিছু কিছু প্রাণী অনেক সময় শারীরিক উত্তেজনায় উন্মাদ হয়ে যায়। তো যাই হোক, মেয়েটির সাথে গরিলার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এরপর রাত পেরোতে থাকে। মেয়েটি যখন গরিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন মেয়েটি দেখতে পায় যে গরিলা তাকে বারবার আঁকড়ে ধরছে, তাকে কোনো মতেই যেতে দিচ্ছে না। মেয়েটি বুঝতে পারছিল গরিলাটি তাকে ভালোবাসে, অর্থাৎ মেয়েটি যেহেতু গরিলাটিকে সাহায্য করেছে তাই গরিলাটি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। কিন্তু মেয়েটির হয়তো জানা ছিল না যে গরিলাটি তার সাথে কি করতে চলেছে। কিছুক্ষণ পর মেয়েটির সাথে গরিলাটি এমন কিছু কাজ করে বসে যেটা ভাবতে গেলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই গরিলা মেয়েটির সাথে কি করেছিল। কিছুক্ষণ পরেই মেয়েটিকে গরিলা জড়িয়ে ধরে বুকে টেনে নেয় এবং আদর করতে থাকে। মেয়েটি প্রথম অবস্থায় বুঝতে পারছিল না যে গরিলা তার সাথে কি করবে। এর কিছুক্ষণ পর গরিলার আচার আচরণে পরিবর্তন হতে শুরু করে এবং এক পর্যায়ে গরিলাটি মেয়েটিকে খুব কাছে পেতে চায় এবং মেয়েটি যখন বুঝতে পারে যে গরিলাটি তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে তখন মেয়েটি গরিলাটিকে ছাড়িয়ে ওখান থেকে চলে আসার অনেক চেষ্টা করে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, গরিলা অনেক শক্তিশালী হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক গরিলা চাইলে 8 থেকে 10 জন মানুষকে একাই তার শক্তি দিয়ে দমনে রাখতে পারে, আর সেখানে একটি মেয়ে তো গরিলার কাছে কিছুই না। তাই মেয়েটি অনেক চেষ্টা করার পরও গরিলার কাছ থেকে ছুটে আসতে পারেনি। শেষ পর্যন্ত এই গরিলা মেয়েটিকে খারাপ কিছু করে দেয়। মেয়েটি অনেক চেষ্টা করেছিল গরিলাকে বুঝাতে, কিন্তু কে শুনে কার কথা? গরিলা তো আর মানুষ নয়, পশু প্রাণীরা শুধু বোঝায় শারীরিক ক্ষুধা। তাই মেয়েটির সাথে ওইসব কাজ করে বসে। আর যখন এইসব কাজ করা হয়ে যায় তখন গরিলা মেয়েটিকে ছেড়ে দেয় এবং গরিলার সাথে এতক্ষণ ধস্তাধস্তি করার কারণে মেয়েটি অসুস্থ হয়ে ওখানেই পড়ে যায়। পরদিন সকালে মেয়েটিকে ওখানে অজ্ঞান অবস্থা আবিষ্কার করে। এরপর মেয়েটিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মেয়েটি সুস্থ হয়ে যায়, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এর ঠিক 1 বছর পরে মেয়েটি গর্ভবতী হয়ে যায় এবং এলাকাবাসী হতবাক হয়ে যায় যে অবিবাহিত মেয়ে কিভাবে গর্ভবতী হতে পারে। এরপর ডাক্তাররা এক্স রে করে দেখে যে মেয়েটির পেটে একটি বাচ্চা
বাচ্চা রয়েছে এবং সেই বাচ্চা মোটেও কোনো মানুষের নয় বরং গরিলার বাচ্চা। এই ঘটনা গোটা এলাকায় তোলপাড় হয়ে যায় এবং এরপর মেয়েটির কাছ থেকে সমস্ত তথ্য জানা হয় এবং মেয়েটি এই সমস্ত ঘটনা খুলে বলে, যা আমি আপনাদেরকে এতক্ষণ বলে শোনালাম। তো বন্ধুরা, এই ঘটনাটি আমাদেরকে শিক্ষা দেয় যে কখনো একটি বিপরীত লিঙ্গের প্রাণীর প্রতি খুব বেশি আকর্ষিত হওয়া উচিত নয়। এটা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে এবং বিশেষ করে মেয়েদের মা বাবার প্রতি অবাধ্য হয়ে এভাবে বন জঙ্গলে ঘুরে বেড়ানো উচিত নয়। এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্টসে লিখে জানাবেন। চ্যানেলের প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।